ছোট্ট একটা ভিডিও করতে এসেছি। সেটা হচ্ছে যে কতগুলো চাদর দেখাবো। হ্যাঁ, সেই চাদরগুলো আমি এই জন্য দেখাচ্ছি, না না বিক্রি করবার জন্য নয়, আমি নিজে কিনেছি আর তোমাদেরকে দামটা বলতে চাই, ঠিক আছে? কারণ যে যে লেভেলের ডাকাতি হচ্ছে চারিদিকে, আর দামটা বলাটা উচিত আমার মনে হয়। তো সেই জন্য আমি তোমাদেরকে দেখাবো যে এই যে সুতির চাদর কিনেছি, একটা দুটো নয়, একটা দুটো কিনিনি, ঠিক আছে? কিছুটা তিনটে আগে কিনেছিলাম আর তারপরে বাদ বাকি চারটে কিনেছি। তো তোমাদেরকে দেখাই, দাঁড়াও। দেখো, পিওর সুতি, পিওর সুতি, ঠিক আছে? পিওর সুতি, দেখো পিওর সুতি, দেখতে পাচ্ছ? একদম কালারটা দেখেছো, খুব সুন্দর মিষ্টি পিঙ্ক। আর পুরো চাদরটা এরকম ফুল ফুল করা প্রিন্টেড, হেভি সুন্দর দেখতে আর ভীষণই ভালো কাপড়টা। আমি তো এর আগেও ব্যবহার করেছি, পিওর সুতি। আর এই দেখো, দুটো মাথার বালিশ, একটা পাশ বালিশের কভার। তো এই হচ্ছে একটা। তার সঙ্গে আমি সবসময় না দুটো দুটো করে একরকম জিনিস কিনি। আর একটা দেখো এই কালার, ওটা পিঙ্ক আর এটা হচ্ছে রানি টাইপের। দুটো কালার কিনেছি, মানে দুটো হয়তো তফাৎ তোমরা বুঝতে পারছো কিনা জানি না, একরকমই লাগছে, কিন্তু এটা রানি, এটা পিঙ্ক, কাছাকাছি নিয়ে গেলে বুঝতে পারবে, ঠিক আছে? তো দুটো হচ্ছে আমি চাদর কিনেছি। হচ্ছে কত দাম সেটা শুনলে তোমরা অবাক হয়ে যাবে। ওই চাদর দুটোর দাম আমার কাছে চেয়েছিল 485 করে, আর নিয়েছে আমার কাছ থেকে 450 করে, 450 করে, ঠিক আছে? আর আমি অনেক ডাকাতকে দেখছি, তারা মানে রীতিমতো দিনে দুপুরে ডাকাতি করছে। তারা চাদর নিয়ে এসে মানে বিশাল বিক্রি করছে। মানে দেখো, যে আমাকে 450 টাকায় দিয়েছে সে তো বিনা লাভে আমাকে নিশ্চয়ই দেয়নি। তাহলে তারপর থেকেও যেটা দিয়েছে, এই যে আর একটা দেখো, এই প্রিন্ট, ঠিক আছে? এটা আগে কিনেছিলাম, এখন যেহেতু একটু জানো এবার ডিসকাউন্ট আসবে, সেই জন্য একটু দামটা কমেছে। তো এগুলো আমার যখন নিয়েছিলাম তখন এগুলোর আমার নিয়েছিল হচ্ছে 490 করে, 490 করে। কোয়ালিটি একই, তখন একটু দামটা বেশি নিয়েছিল, ঠিক আছে? আর এখন একটু দামটা কম নিয়েছে। এই যে এই দুটো নিয়েছে 490 করে, এই দুটো কিন্তু একই কাপড়, ঠিক আছে? আর এগুলো নিয়েছে 450 করে। আচ্ছা, আরও দুটো নিয়েছি, এই যে এটাও দেখাবো। এই যে এই প্রিন্ট নিয়েছি, মানে এটা অ্যাশ কালারের মধ্যে এরকম ব্লু ব্লু দেয়া, পাতলে খুব ভালো লাগবে চাদরটা, ভীষণ ভালো লাগবে। আর তার সঙ্গে এই যে বালিশের কভার, বালিশের কভারটা দেখলেই বুঝতে পারবে, মানে প্রিন্টটা অ্যাকচুয়ালি এরকম, চাদরের প্রিন্টটা এরকম, বুঝতে পেরেছো? এরকম। আর একটা এই কালার, হলুদ আর গ্রিন। তো যাই হোক, এই কটা দেখলে। আর একটা হলুদের উপরে নিয়েছিলাম, এটা ঠিক হলুদ নয়, এই কাপড়টা কিন্তু একটু মানে ক্রিম টাইপের কালার। আর এটা দেখো হলুদ, এই যে দেখো, দুটো তফাৎ দেখেছো তো? এটা হলুদ, এই হলুদটার প্রিন্টটা দেখো, এই হলুদটার প্রিন্টটা দেখতে পাচ্ছ? আচ্ছা, এর বালিশের ওয়ার একটা দেখাই, তাহলে বুঝতে পারবে। বালিশের ওয়ার, এই যে বুঝতে পেরেছো এই প্রিন্টটা। তো এটাও নিয়েছে আমার 450, শুধু দুটো একটু দাম বেশি নিয়েছিল সেই সময়, বাদ বাকি এটা। তাহলে তোমরা চিন্তা করো, 450-500 টাকার মধ্যে যদি এরকম বেড কভার পাওয়া যায়, আর কেউ যদি এর থেকে 180 200 টাকা বেশিতে জিনিসপত্র বিক্রি করে, মানে ভাবো তাহলে। জানি না। তো যাই হোক, যেটা বলছিলাম, আর একটা ব্যাপার, সেটা হচ্ছে দেবশ্রীদি গত 6 দিন আগে ভিডিও দিয়েছে, আর ভিডিও দেয়নি, কোনো রকম আপডেটও কিছু পাইনি। তো এখন মধুমিতার একটা কমেন্ট দেখছিলাম, যে মধুমিতা বলছে যে দেবশ্রীদি ঘুরতে গেছে, তার সঙ্গে নাকি আমাদের টুনি দিদাও গেছে, নাকি দুজনে দেখা হবে বলেছিল। হতে পারে সেটা, কিন্তু দেবশ্রীদি ঘুরতে গেলে তো ভিডিও করে, তো কোনো রকম শর্টস, কোনো রকম ভিডিও করছে না, তার জন্য একটু টেনশন হয়েছে। তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্ত, আমি তোমাদের বেড কভারগুলোই শুধু দেখাতে এসেছিলাম। তো যাই হোক, এই এই সময় মানে পয়লা বৈশাখের আগে আগে একটু বেড কভার কেনার একটা টেন্ডেন্সি থাকে, কেন বলো তো? মানে মনে হয় যে সব এবার পুরনো হয়ে যাচ্ছে, এবার নতুন কিনি, আর এই সময়টাই মনে হয় ভালো, আমার মনে হয়
রিজনেবল প্রাইসে খুব ভালো পাওয়া যায়। তো তোমরা কে কে এখন বেড কভার কেনো আমাকে জানিও কমেন্টে। টাটা।